এমনিভাবেই আজ রাধা রানীর অপার করুণা লাভ করলেন দুঃখী কৃষ্ণদাস। আজ আমাদের এমনিভাবে সেবানন্দ হতে হবে, সেবা করতে হবে। এই সংসারে যত খাটি না কেন, সংসার কখনো সুখ দিতে পারবে না। সংসারে আমার আমার করছি, সংসার আসলে আমার। এই সংসার কি আমি নিয়ে এসেছিলাম? সংসার কি আমি নিয়ে যাব? সংসারে কিছুই আমার নয়। তাহলে আমার কি? আমার হচ্ছে একমাত্র কৃষ্ণ ভজন। যতটুক সময় পাবো পরনিন্দা, পরচর্চা, পরের সমালোচনা বাদ দিয়ে বসে বসে কৃষ্ণকে স্মরণ করি, ঘরে বসে নয় মন্দিরে বসে। যদি এমনিভাবে আমরা ভজন করতে পারি, এই ভজনের শক্তিতেই আমরা কি হব? আমাদের এই মনুষ্য জনম দুর্লভ জনম হয়ে যাবে। আমাদের আর এই মানব জীবনে ফিরে আসতে হবে না, মাতৃ জঠরে আর আসতে হবে না, তিতাব জ্বালা ভোগ করতে হবে না। আমরা সেই গোবিন্দ পাদ পদ্মে চলে যেতে পারি। এইখানে গুরু অষ্টাদশ পদকম্পে কি বলছেন? সংসার দাবানলে দগ্ধ জগজন ত্রাণ হেতু করুণা মুক্তিহিত হন। করুণা গুণের হিয় জল আধি অপার, বন্দে সেই গুরু পদপদ্ম ভক্তিসার। মহাপ্রভু সংকীর্তনে নিত্য বাদ্য গীত, তাহাতে উন্মত মনে রসের সুললিত। অস্ত্র কম্পিত পুলকিত অস্ত্র সবাদার, বন্দে শ্রী গুরু পদ্ম ভক্তিসার। গুরু নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতেই যেন নয়ন থেকে নয়ন বরিশান হয়। তাহলেই বুঝতে হবে যে আমাদের গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি ভক্তিটা ঠিক মতো হচ্ছে। যদি চৈতন্য চৈতামৃত বলল, কৃষ্ণ নামে না যার না হয় প্রেমঙ্কুর, জানিবে তাহার দেহে পাপ আছে প্রচুর। শ্রী বিগ্রহ পূজা নিত্য শৃঙ্গার বিধি, মন্দির মার্জন আদি ভক্তি কার্য যত। প্রত্যেকটা গ্রন্থে একই কথা, মন্দির মার্জন। মন্দির মার্জন করলে কি হয়? মন্দির মার্জন করলে ভগবানের মন্দির মার্জন হয়ে যায়, নিজের হৃদয় মন্দির মার্জন করে দেয়। ভগবান বলল, যারা প্রত্যেক দিন ভগবানের মন্দির মার্জন করে, আমি তাদের হৃদয় মন্দির মার্জন করে দেই। তাদের হৃদয়ে যত অপরাধ থাকে সমস্ত অপরাধ মার্জন করে দেই। নিজের আচরিয়া ভক্তি করেন প্রচার, নিজ আচরিয়া ভক্তি করেন প্রচার, বন্দে শ্রী গুরু পদ্ম ভক্তিসার। চতুর্বিধ শ্রী ভগবানের প্রসাদ, আস্বাদুত অন্ন ভক্তগণে করায় আস্বাদন। তাহাতে সদা মনে আনন্দ যাহার, বন্দে সেই গুরু পাদ পদ্ম ভক্তিসার। শ্রী রাধিকা মাধবের লীলা গুণরূপ, মাধুর্য অপারে নাম গান রসরূপ। প্রতিক্ষণে আস্বাদিত লুপ্ত মনোজার, বন্দে সেই গুরু পদ্ম ভক্তি পদভক্তিসার। কুঞ্জে মাঝে রাধিকা কৃষ্ণের রসকেলি, সিদ্ধ লাগি সেবা যুক্ত করে সখী মিলি। সখীগণ ছিল, তাদের আনন্দ ছিল কিসে? তারা এই জগতে কোনো কিছুতে আনন্দ লাভ করতো না। তাদের আনন্দটা কোথায় হতো জানেন? তারা যখন এক গোপী আর এক গোপীর জন্য দেখা হলে কি করে? আমরা কি করি? এই অমক কি করেছে শুনেছি, অমকের বাড়িতে অমক গেছে, তমক, বহু রকম পরনিন্দা শুরু করে দেয়। আর এক গোপীরা কি করে? বৃন্দাবনে গোপীগণ এক গোপীর সঙ্গে আর এক গোপীর দেখা হলে বলে, এই গোপী, আজ তুই গোবিন্দের কি কি দিয়ে সেবা দিছি, শোনে যে আমি কি অতটুক সেবা দিতে পেরেছি কিনা। ওই গোপী বলছে, আজ আমি 10 প্রকারের ফুল চয়ন করে গোবিন্দের চরণে দিয়েছি। বলছে, রে গোপী, হে সখী, তুই তো গোবিন্দের নিত্য সখী হয়েছি, তুই আজ কত ফুল দিয়ে আমার গোবিন্দকে সেবা করেছিস, আমি পারি না। আমি
বিষয় বাসনার মধ্যে ডুবেছিলাম, আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমি আজ 5 প্রকারের ফুল দিয়ে গোবিন্দের সেবা দিয়েছি। আমাকে কি গোবিন্দ কি ক্ষমা করবে? আমি কেমন ঘুমে ঘুমিয়েছিলাম সখী, বুঝতে পেরেছি। মায়ার ঘুমে ঘুমিয়েছিলাম আমি, কৃষ্ণ ভজনের জন্য। কৃষ্ণ আমার ঘরে আসছিল। তারা ঘুমিয়ে থাকতো, হঠাৎ করে জেগে যেত। কোনো গোপী রাত্রি আর ঘুমাতেই পারে না ওই কৃষ্ণর চিন্তায়, যে সকালবেলা উঠে আমাদের পুষ্প চয়ন করতে হবে, সকালবেলা উঠে আমাদের গোবিন্দ সেবার জন্য রন্ধন করতে হবে। এই যে গোবিন্দ সেবার ব্যাকুলতা, গোবিন্দ সেবার আকুলতা, এমন তাদের একজন আর একজন গোপীদের সঙ্গে শুধু তারা ভজন কথায় আলোচনা করত। তাতে কি হতো? তাদের জীবনের পারমাত্মিক কৃপা লাভ হতো। তাই বৃন্দাবনের গোপীগণের প্রতি গোবিন্দ সহজে প্রীতি লাভ করেছিল। এখানে বলছেন কি, যে কুঞ্জ সেবা একমাত্র গোপীগণ করেছিল, তাহাতেই অতি দম্ভ অতি প্রমতি সবার, বন্দে সেই গুরুপাদ পদ্ম ভক্তিসার। সাক্ষাৎ শ্রী হরি রূপে করেন শাস্ত্রগণ, সাধুজনে সেই মত করেন ভাবন। তথাপি প্রভুর প্রিয় এই যে বিচার, বন্দে সেই গুরুপাদ পদ্ম ভক্তিসার। যাহার প্রসাদে হয় কৃষ্ণের প্রসাদ, তাহা অগ্রসনে সর্বস্তে গতিবাদ। যিনি সন্দাধে গো মহিমা যাহার, বন্দে সেই গুরুপাদ পদ্ম ভক্তিসার। শ্রী গুরুদেবের একটি অষ্টমধুরে ব্রহ্ম মুহূর্তে পাঠ করলে উচ্চারণে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচরণ সেবন, সেই পায় ধন্য তার মানব জীবন। এমনিভাবেই এই আমাদের এই মনুষ্য জীবন, মনুষ্য সেবা করতে হবে।